আবারও বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়েছে শীর্ষস্থানীয় টেক প্রতিষ্ঠান গুগল। অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রতিযোগিতা বিধি লঙ্ঘনের অপরাধে গুগলকে এই শাস্তি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। তবে জরিমানার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্বের শীর্ষ টেক প্রতিষ্ঠান গুগল নিজেদের আধিপত্য বিস্তারে নানা কৌশল নিয়ে থাকে প্রতিষ্ঠানটি, যা নিয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে গুগলকে। এবার গুগলকে $345 কোটি জরিমানা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ। অভিযোগ, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রতিযোগিতা বিধি লঙ্ঘন করেছে এই মার্কিন প্রতিষ্ঠানটি। ইউরোপীয় কমিশন গুগলকে নির্দেশ দিয়েছে তারা যেন অবিলম্বে এই অগ্রাধিকারমূলক কার্যক্রম বন্ধ করে এবং স্বার্থ সংঘাত নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়। এর জন্য কোম্পানিকে 60 দিনের সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে গুগলকে জানাতে হবে তারা কিভাবে এই নির্দেশ মানতে চায়। পরবর্তী 30 দিন সময় পাবে সেই ব্যবস্থা বাস্তবায়নের জন্য। গুগল জানিয়েছে তারা এই জরিমানার বিরুদ্ধে আপিল করবে। গত এক দশকের মধ্যে ইউরোপের প্রতিযোগিতা নিয়ন্ত্রকদের সঙ্গে গুগলের বিরোধে চতুর্থবারের মতো বড় অঙ্কের জরিমানা এটি। ইইউ কমিশনের অভিযোগ, গুগল তাদের নিজস্ব বিজ্ঞাপনকে অন্য প্রতিযোগীদের তুলনায় অগ্রাধিকার দিয়ে একচেটিয়া প্রভাব বিস্তার করেছে। এ নিয়ে নতুন করে আলোচনায় এসেছে এই বিষয়টি। এই জরিমানাকে অন্যায্য ও বৈষম্যমূলক বলে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে তিনি সরাসরি ইইউ এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। মার্কিন বিগ টেকের বিরুদ্ধে ইইউ এর যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। অন্যায্য জরিমানাগুলো বাতিল করতে প্রয়োজনে সেকশন 301 এর কার্যক্রম আবারও চালু করতে বাধ্য হবেন বলে হুমকিও দিয়েছেন তিনি। 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301 অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি তা মার্কিন বাণিজ্যের ওপর অন্যায্য বা অযৌক্তিক বাধা সৃষ্টি করে। তথ্য বলছে এর আগে গুগলকে 2017 সালে $284 কোটি, 2018 সালে $504 কোটি এবং 2019 সালে $175 কোটি জরিমানা করে ইউরোপীয় ইউনিয়ন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।